আমি কি বিজেপি ছেড়ে দিয়েছি? দিলীপ ঘোষ যেমন ছিল তেমনই আছে, তেমনই থাকবে। আমি যদি পিছিয়ে পড়তাম তাহলে আপনারা আমার সঙ্গে কথা বলতে আসতেন না। দিলীপ ঘোষ যদি গুরুত্ব হারিয়ে ফেলতো তাহলে এত সাংবাদিক আমার পাশে থাকতেন না। শ্রমিক রাজ্য সভাপতি হতেই একেবারে অন্য মেজাজেই দিলীপ ঘোষ। তিনি বললেন, দিলীপ ঘোষ যেমন ছিল তেমনই আছে, তেমনই থাকবে। পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে বুধবার মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই পদে দলের রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবারই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দুর্গাপুরে পৌঁছন। সেখানে তিনি রথ মন্দিরে পুজো দেন এবং জগন্নাথ পুজোর উপলক্ষে বসা রথমেলা পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। রথমেলা ঘুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি ছাড়ছেন কিনা বা তিনি দলে কোণঠাসা হয়ে পড়েছেন কিনা এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, আমি কি বিজেপি ছেড়ে দিয়েছি? দিলীপ ঘোষ যেমন ছিল তেমনই আছে, তেমনই থাকবে। আমি যদি পিছিয়ে পড়তাম তাহলে আপনারা আমার সঙ্গে কথা বলতে আসতেন না। দিলীপ ঘোষ যদি গুরুত্ব হারিয়ে ফেলতো তাহলে এত সাংবাদিক আমার পাশে থাকতেন না। রাজ্য সভাপতির দৌড় থেকে তিনি ছিটকে পড়েছেন কিনা সেই প্রশ্নে দিলীপবাবু বলেন, আমি 6 বছর ধরে বিজেপির রাজ্য সভাপতি ছিলাম। এখন কেউ আমাকে আবার জোর করে সভাপতি বানাতে চাইছে। কেউ বলছে আমি তৃণমূলে যাচ্ছি, আবার কেউ বলছে আমি নতুন দল তৈরি করছি। দিলীপ ঘোষ কি বলেছেন শুনবো। আজকেও তো জগন্নাথ মন্দিরে যাচ্ছি, জগন্নাথ মন্দিরে সকাল থেকে যাচ্ছি। রথ 5 জায়গায় রথ টেনেছি, সকালে গেছি, এখনও আসছি। দীঘায় জগন্নাথ মন্দিরে সস্ত্রীক গেলেন, তারপরেই আপনি আমি কি বিজেপি ছেড়ে দিয়েছি নাকি? দিলীপ ঘোষ আগে যেমন ছিল এখনও আছে, আগামী দিনেও থাকবে। আপনার বিয়ের পরেই কি আপনি ছিটকে গেলেন এরকমটা মনে করা হচ্ছে? কোথায় ছিটকে গেছি? বিজেপিতেই আছি। আমার সামনে আপনারা বাইট নিয়ে দাঁড়িয়ে থাকেন কেন? দিলীপ ঘোষ যদি ছিটকে যেত আমার সামনে কে আসতো? সভাপতি হিসাবে আপনি ছিলেন, লড়াই ছিলেন 6 বছর সভাপতি ছিলাম আমি। কেউ আমাকে জোর করে সভাপতি বানিয়ে দিচ্ছে, কেউ আমাকে টিএমসিতে পাঠিয়ে দিচ্ছে, কেউ আবার নতুন পার্টি করে নিচ্ছে আমাকে দিয়ে। দিলীপ ঘোষ আছে। শ্রমিক ভট্টাচার্যের প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, অনভিজ্ঞ যদি কেউ থাকেন তাহলে ঠিক বলেননি। উনি সংগঠন জানেন। আমি যখন পার্টির দায়িত্ব নিয়েছিলাম তখন তিনি জেনারেল সেক্রেটারি ছিলেন। তিনি একজন ভালো বক্তা, তিনি পার্টির হয়ে ভালো বক্তব্য রাখেন, তার অনেক অভিজ্ঞতা আছে। তিনি আমাদের টিমের ক্যাপ্টেন। কি বলছেন দিলীপ ঘোষ শুনবো। নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য সংগঠন করার ক্ষেত্রে অনভিজ্ঞ, তবে কি কেশব সেন স্ট্রিট থাকবে এবার রাজ্যের বিজেপির রাস? অনভিজ্ঞ কেউ যদি বলে থাকে আমার মনে হয় ঠিক বলে না। তিনি সংগঠন জানেন। সংগঠন এক একজনকে তার যোগ্যতা অনুযায়ী সেই কাজটা দেয়। তো শ্রমিক ভট্টাচার্য, আমি যখন পার্টিতে এন্ট্রি নিই তিনি ছিলেন জেনারেল সেক্রেটারি স্টেটের, এবং তিনি এমএলএ ছিলেন বাই ইলেকশনে জিতে। তিনি যেহেতু বিরোধী নেতা ছিলেন বিধানসভায়, তো দুটো পদে চলবে না, সেজন্য তাকে বিরোধী সভা একাই এমএলএ ছিলেন, তিনি বিরোধী নেতা ছিলেন। তার জায়গায় আমাকে জেনারেল সেক্রেটারি করা হয় পার্টিতে 15 সালে। তো তখন থেকে তিনি এই ধরনের দায়িত্ব পান। হ্যাঁ, তো প্রেসিডেন্ট হননি উনি, তার মধ্যে সংগঠনের কাজ করেন নাকি? কিন্তু তিনি একজন ভালো বক্তা, একজন ভালো ডিবেট করতে পারেন, পড়াশোনা করার অভ্যাস আছে, তথ্য যুক্তি দিয়ে করতে পারেন। আমরা তাকে সেভাবে দেখেছি। পার্টি মনে করেছি এতে বেশি লাভ হবে। তিনি আমাদের পার্টির স্পোক্সম্যান বহুদিন ধরে, ভালোভাবে পার্টির বক্তব্যকে রাখতে পারেন বিষয়কে। তো পার্টি মনে করেছে এর দ্বারা এই কাজটা ভালো হবে, তাই সেই কাজ দিয়েছে। তার মনে অন্য কাজ পারে না নাকি? আমি তো কোনোদিন রাজনীতি করেছিলাম না, আমাকে নিয়ে এসে জিজ্ঞেস করা হলো, পরে আমাকে প্রেসিডেন্ট করা হলো, এমএলএ করা হলো, এমপি করা হলো। আমি সংগঠনও করেছি, নেতৃত্বও করেছি, লড়াই করেছি, আন্দোলন করেছি। তো পার্টি যখন যে কাজ দেবে সের জন্য আমরা প্রস্তুত থাকি। আমার মনে হয় শ্রমিক ভট্টাচার্যের মতো নেতা, সব ধরনের অভিজ্ঞতা আছে, তিনি সব কাজ করতে পারেন। তিনি হচ্ছেন আমাদের টিমের ক্যাপ্টেন। তার কাছে অনেক অভিজ্ঞ নেতা আছে, তাদের দিয়ে উনি কাজ করাবেন, এটা তার কাজ। তিনি আরো বলেন, মহাদেবের ডুগডুগি থাকে সমাজকে জাগানোর জন্য। আমরাও সবাইকে জাগাচ্ছি, মানুষকে জাগানোর জন্য হাতে ডুগডুগি নিয়ে নাচাচ্ছি। দিলীপ ঘোষ কি বলেছেন শুনবো। কোন অঙ্কে বাদ গেল বিজেপি কোনোদিন, দিলীপ ঘোষ কোনোদিন কোনো দৌড়ে ছিল না। দিলীপ ঘোষ সকাল 5টা থেকে দৌড়ে বেড়ায় ঠিকই, কিন্তু কোনো কম্পিটিশানে কোনো থাকে না। পার্টি আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে বা যে সংগঠনে থেকেছি যে দায়িত্ব, ওটাকে আমি নিষ্ঠার সঙ্গে করেছি আমার যোগ্যতা মতো। সাফল্য এসছে কি অসাফল্য এসছে সেটা পাবলিক বলবে, আপনারা বলবেন, কিন্তু আমি কখনো কোনো দৌড়েছিলাম। আমি জানি আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আমি এর মধ্যেই নেই। আমি সংগঠনের কাজে এখনও কর্মীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি। নির্বাচন হচ্ছে, ওখানে আমার কোনো রোল নেই, আমি সংগঠনের কাজে আছি। বলছি দাদা, সকালবেলা থেকে দেখা গেল ডুগডুগি হাতে, কার ডুগডুগি বাজাতে বেরোলেন? দেখুন, শ্রাবণ মাস এসে গেছে, প্রভু
মহাদেব তার ডুগডুগি বাজাচ্ছেন চারিদিকে, তো তার যে হাতে ডমরু থাকে সেটা সমাজকে জাগাবার জন্য সবাইকে। তো আমরাও সবাইকে বর্তমান পরিস্থিতির জন্য জাগরণ করছি, সবাইকে জাগাচ্ছি যে আসুন লড়াই করুন, সেই জন্য ডুগডুগি হাতে নিয়েছি মানুষকে জাগাবার জন্য। আজকে বেরোলেন সকালবেলা যখন মর্নিং ওয়াকে, তারপর বারবার বৃষ্টি বাধা, দুই জায়গায় দাঁড়াতে হলো, স্পেশালি চা চক্রটাও এখানেই সেরে নিলেন। কালকে আমি বারবার বাধা দিচ্ছে প্রকৃতি এবং দল। না, প্রকৃতি বাধা, বৃষ্টি হবে এটা স্বাভাবিক, ঠান্ডার সময় শীত হবে এটা স্বাভাবিক। তার মানে আমার বাড়িতে বসে থাকি নাকি? শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, রাস্তায় বেরিয়ে পড়ি। এবার পথে নামো সাথী, তো আমরা পথেই আছি। আজকে আমার সঙ্গে এতজন যুবা কার্যকর্তা এসছেন, তারাও বেরিয়ে ভিজতে ভিজতে আসছিল সবাই মিলে। আমি কাল বলেছিলাম যে বৃষ্টি হতে পারে, সেই জন্য চা চক্র ইত্যাদি না রেখে চলো এক জায়গায় বসে চা খাই, আড্ডা মারি। ভালো হলো, সবার সঙ্গে কালকে যাদের সঙ্গে কথা হয়নি আজকে কথা হয়ে গেল। আমাদের অভ্যাস আর এটা আমাদের পার্টির প্র্যাকটিস চলতে থাকবে। প্রকৃতি আটকাতে পারেনি, দল কি দলের মধ্যেও কি আপনাকে আটকাতে পারবে? কে কাকে আটকাতে পারে? দুনিয়ায় কেউ কাউকে আটকাতে পারে না পৃথিবীতে, তাহলে তো কোনো বড় কাজ ভালো কাজ হতোই না। সমস্ত ভালো কাজে বাধা আসে, আর আমরা পার্টির ডিসিপ্লিন সোলজার, সৈনিক। পার্টি যখন যে কাজ দেবে করব, নাহলে ব্যারাকে আছি, জনসম্পর্ক করছি, বাজনা বাজে যুদ্ধে নেমে পড়ব। দিলীপ ঘোষের এই বক্তব্য স্পষ্ট ইঙ্গিত দেয় যে তাকে নিয়ে দলের ভিতরে বাইরে যে জল্পনা ছড়াচ্ছে তিনি সেগুলিকে গুরুত্ব দিতে নারাজ এবং এখনও নিজেকে বিজেপির একজন সক্রিয় ও গুরুত্বপূর্ণ নেতা বলেই মনে করেন। কি বলছেন তিনি, শুনব। আজকেও তো জগন্নাথ মন্দিরে যাচ্ছি, জগন্নাথ মন্দিরে সকাল থেকে যাচ্ছি, রথ 5 জায়গায় রথ টেনেছি, সকালে গেছি, এখনও আসছি। দীঘায় জগন্নাথ মন্দিরে সস্ত্রীক গেলেন, তারপরেই আপনি আমি কি বিজেপি ছেড়ে দিয়েছি নাকি? দিলীপ ঘোষ আগে যেমন ছিল এখনও আছে, আগামী দিনেও থাকবে। আপনার বিয়ের পরেই কি আপনি ছিটকে গেলেন এরকমটা মনে করা হচ্ছে? কোথায় ছিটকে গেছি? বিজেপিতেই আছি। আমার সামনে আপনারা বাইট নিয়ে দাঁড়িয়ে থাকেন কেন? দিলীপ ঘোষ যদি ছিটকে যেত আমার সামনে কে আসতো? সভাপতি হিসাবে আপনি ছিলেন, লড়াই ছিলেন 6 বছর সভাপতি ছিলাম আমি। কেউ আমাকে জোর করে সভাপতি বানিয়ে দিচ্ছে, কেউ আমাকে টিএমসিতে পাঠিয়ে দিচ্ছে, কেউ আবার নতুন পার্টি করে নিচ্ছে আমাকে দিয়ে। দিলীপ ঘোষ আছে। নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য সংগঠন করার ক্ষেত্রে অনভিজ্ঞ, তবে কি কেশব সেন স্ট্রিট থাকবে এবার রাজ্যের বিজেপির রাস? অনভিজ্ঞ কেউ যদি বলে থাকে আমার মনে হয় ঠিক বলে না। তিনি সংগঠন জানেন, সংগঠন এক একজনকে তার যোগ্যতা অনুযায়ী সেই কাজটা দেয়। তো শ্রমিক ভট্টাচার্য, আমি যখন পার্টিতে এন্ট্রি নিই, তিনি ছিলেন জেনারেল সেক্রেটারি স্টেটের, এবং তিনি এমএলএ ছিলেন বাই ইলেকশনে জিতে। তিনি যেহেতু বিরোধী নেতা ছিলেন বিধানসভায়, তো দুটো পদে চলবে না, সেজন্য তাকে বিরোধী সভা, একাই এমএলএ ছিলেন, তিনি বিরোধী নেতা ছিলেন, তার জায়গায় আমাকে জেনারেল সেক্রেটারি করা হয় পার্টিতে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।